কিন্তু একলা কথা কইছি ভাই সাহেব, আমার এলাকার মানুষের টাকা খাইবা, ইভেন চা বাগানের শ্রমিকদের টাকা খাইবা। আমি ব্যারিস্টার যতদিন এমপি আছি ফ্যাটের ভিতর থেকে টাকা তুলে নিব, আমি কথা দিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। ব্যারিস্টার সুমন ভাই একটি চা বাগানের ভিতরে কিছু লোকের সাথে কথা বলতেছে। আসলে এরা চা বাগানের শ্রমিক, আর এনাদের সাথেই এই ব্যারিস্টার সুমন ভাই, আমাদের নতুন এমপি, ওরূপে ফাটাকেষ্ট, বাংলাদেশের ফাটাকেষ্ট, উনি কিন্তু ইনাদের সাথে কথা বলতেছে। শুধু কথা না, ইনাদের কিন্তু এই চা বাগানের যত শ্রমিক আছে এবং কর্মচারী কর্মকর্তা আছে, সমস্ত লোকজনের সাথে নিয়মিতভাবে উনি যাওয়া আসা করে এবং তাদের প্রতিদিনের তথ্য এবং আপডেট উনি নিয়ে আসে। প্রিয় দর্শক, এই চা বাগানে বিগত 10-15 বছরের মধ্যে কোনো এমপি মন্ত্রী যাইয়ে কোনোদিনও খোঁজ খবর নেয় নাই কি অবস্থা এই চা বাগানের যারা শ্রমিক রয়েছে। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলুন সেই ভিডিওটি আগে দেখি। ব্যারিস্টার সুমন ভাই একটি চা বাগানের যে শ্রমিক মহিলা শ্রমিক, তার সাথে কি কথা বলেছিল এবং কি প্রতিশ্রুতি দিল তাকে, কেন বা এই সমস্ত কথা বলল, কি প্রতিশ্রুতি দিল, কি কাজ করবে এই চা বাগানের শ্রমিকদের সাথে ব্যারিস্টার সুমন ভাই নিজে বসে। তো চলুন আগে সেই ভিডিওটি দেখি, তারপরে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি সাবেক আইজিপি বেনজিরই মানছি না, তোমার মানবনি আমি। 84 না 85 লাখ বেলা গ্যাসের টাকা কিতা কয় জালালাবাদ গ্যাসের, হ্যাঁ কয় লাখ, 86 লাখ। তা আমি জিগাইলাম ই টেকাটা কই আছে, গ্যাস দেখ না দেখ টেকাটা কই আছে। উগাই এই এর নাম কিতা, ফিপলুনো আগলা যে আছিল আব্বাস আমার কয় এটা ফেট টু বাংলাত আছে নি নাকের ফেটের বাংলাত কি শিখা কিলাই জানে উকা। আমি যদি কই খাটাই টেকা নিছে, দুই একটা নাম আইলে আপনারা এমন নাম আইব তে কইব যে আমি বেটানদের বিরোধিতা করি। কিন্তু একলা কথা কইছি ভাই সাহেব, আমার এলাকার মানুষের টাকা খাইবা, ইভেন চা বাগানের শ্রমিকদের টাকা খাইবা। আমি ব্যারিস্টার যতদিন এমপি আছি ফ্যাটের ভিতর থেকে টাকা তুলে নিব, আমি কথা নেতা যে নাকি ব্যারিস্টার সুমন ভাই ওরূপে ফাটাকেষ্ট, বাংলাদেশের ফাটাকেষ্ট, বাংলাদেশের পুরা বাংলাদেশ টিমের জনগণের ফাটাকেষ্ট। প্রিয় দর্শক, এই বাংলাদেশের জনগণের ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন ভাই এমন কিছু কিছু কর্মকাণ্ড করে এবং এমন কিছু কিছু কাজ কাম করে যেটা অবাক করে দেওয়ার মতো। যারা বাংলাদেশে এরকমের আগে পরে কোনো এমপি মন্ত্রী করে নাই, আর করবে কিনা এটাও সন্দেহ আছে। তবে আমার একটি ভয় যে ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকি আমি অনেক সময়, কারণ কখন কি যে হয়ে যায়। কারণ সে যে ফাটাকেস্টের মতো যে সমস্ত কর্মকাণ্ড করে, সমস্ত জায়গায় সে ফাটাই দিচ্ছে। আসলে তার যে কর্মকাণ্ডতে সাধারণ গরিব দুঃখীরা সুখে এবং আরামায়েশ করতেছে এবং সুখ শান্তি পাচ্ছে, কিন্তু এক শ্রেণীর কিছু লোকজন আছে তাদের একটু অসুবিধা হচ্ছে। সে কথাটা কিন্তু এটা বলেছে যে আমার যে সামনে উপজেলা নির্বাচন আসছে, এই উপজেলা নির্বাচনে আমি যদি সতীনের মতো কোনো বউ পাই, তাহলে কিন্তু সেই বউ তালাক দেওয়ার মতো কাজ আমার করতে হবে, আমাকে বাধ্য হতে হবে তাকে তালাক দেওয়ার মতো। কারণ তাকে যদি আমি না রাখতে পারি, সে যদি আমার মতো সৎ চরিত্র মানের লোক না হতে পারে, বউ না হইতে পারে, তাহলেই কিন্তু আমি বউ তালাক দেব। প্রিয় দর্শক, এই যে একটা কথাবার্তা বললো, কেন বললো, আমাদের কিন্তু অনেক বোঝার বিষয় আছে। চলুন আমরা সেই ভিডিওটি দেখি যে ব্যারিস্টার সুমন ভাই সে আমার লাগে যুদ্ধ করছে, সে আমার কাছে সাহায্য চাইছে, আমি দোয়া করছি, কইছি ভাই এমপি হিসাবে আপনার প্রতি আমার দোয়া আছে, কিন্তু যেহেতু আমি সবার এমপি, ডাইরেক্টলি আমি কইতাম পারি না যে ভাই আপনারে মানুষে ভোট দিত। আমার দোয়া আছে, আপনার প্রতি মহব্বত আছে। আর জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানে। আপনারা চেষ্টা করবা কর্মিক একটা লোক, সৎ একটা মানুষ, কারণ সব দায়িত্ব আমার গারো যদি দেন আমার মারি লিবা। আমার সোনারঘাট আমি এমপি হইবার পর ভাই সাহেব
সারা রাত মাটি খাটুন, ওই যে জমির মাটি আছে না নি, উনকা মাটি খাটাত বাধা দিলে সব ট্র্যাক্টরের ড্রাইভার রে আমার অপোজিট পক্ষ যারা এরা কয়, ওই আমার মনে হয় ওই যে আপনারা পুরো ভিডিওটি বুটিয়া যে দেখেছেন, MP আর বানাইছিল। হয়তোবা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। দর্শক, আজকের মতো ভিডিও বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।